আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহা মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, যদিও লাস্ট এক দেড় মাস যাবৎ কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, একটু অফিসিয়াল ব্যস্ততার কারণে। আজকে ঈদের দ্বিতীয় দিন বের হলাম বাইক নিয়ে। ঈদে গ্রামের বাড়ি আসছি এবং এখন যাচ্ছি হয়তো মানিকগঞ্জ অথবা আরিচাঘাটের দিকে। দেখি কত দূর যেতে পারি। অজানা উদ্দেশ্যে বেরিয়েছি, কোনো উদ্দেশ্য নেই আসলে। ঈদের মধ্যে একটু ব্যস্ত ছিলাম, ঈদের আগে অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম এবং ছুটি পেলাম 5 তারিখ থেকে, বাট তারপরেও একটু ব্যস্ততা ছিল। কোরবানির গরু কিনা প্লাস হচ্ছে ঈদে কোরবানির দেওয়া নিয়ে একটু ব্যস্ততা ছিল, তো সেটার জন্য আর বের হইতে পারিনি। গতকালকে ফ্রি ছিলাম, বাসায় রেস্টে ছিলাম। আজকে বের হলাম, দেখা যাক আপনাদের নিয়ে একটু ঘুরে আসি কোথায় যাওয়া যায়। উদ্দেশ্য আরিচাঘাট, তারপর দেখি যদি না যেতে পারে তাহলে হয়তো মানিকগঞ্জ পর্যন্ত যেয়ে চলে আসবো। তুই আগে যা। দুই বন্ধু বেরোইছি, আমার ফ্রেন্ড বেরোইছে সামনে অ্যাভেঞ্জার নিয়ে বাজাজের, আর আমার তো অ্যাজ ইউজুয়াল সুজুকি অ্যাক্সেস 125। যাই হোক, চলুন যাই তাহলে আরিচাঘাটের দিকে। এখন আমরা আছি ধামরাই। আমাদের বাসা ধামরাইয়ের ঠিক শুরুতে আমাদের বাসা। এইখান থেকে আরিচাঘাট মাত্র 47 কিলোমিটার। যেতে খুব বেশি সময় লাগবে না, আশা করি 40 থেকে 45 মধ্যে চলে যাব আস্তে আস্তে চালিয়ে। রাস্তার একদম নতুনের জন্য খুবই সুন্দর একটা রাস্তা। এটা হচ্ছে ধামরাই ডুলিভিটা, এটা হচ্ছে ডুলিভিটা বাস স্ট্যান্ড বলে। সোজা সামনে জয়পুরা, ডান পাশে একটা রোড আছে কালিয়াগ রোড, এই রোডে আমরা মাঝে মাঝেই যাই। এখানে গ্রামের একটা রাস্তা আছে খুবই সুন্দর, ইনশাল্লাহ এর মধ্যে কাল অথবা পরশু আপনাদের নিয়ে যাব। আজকে যাব সোজা একদম আরিচাঘাট। ওই রাস্তাটা একদম সুন্দর, গ্রামের মাঝখান দিয়ে গেছে। এই তো সিঙ্গেল লেনে চলে আসছি আমরা। এইখান থেকে আসলে 4 লেনের রাস্তা এইখানেই শেষ, ঢাকা থেকে যেটা শুরু হয়েছিল গাবতলী থেকে। এইখান থেকে সেই আগের সিঙ্গেল লেনের রাস্তা কালামপুর পর্যন্ত না, ধামরাইয়ের পর থেকেই আসলে শেষ, ধামরাই পর্যন্ত ধরেন। তাহলে এই থেকে সেই আপনার আরিচাঘাট পর্যন্ত সেই সেম আগের রাস্তাটাই আছে। এখানে রাস্তার কন্ডিশন খুব বেশি ভালো না, সিঙ্গেল লেন করে রাস্তা, এক পাশে আসা এক পাশে যাওয়া, মাঝখানে কোনো ডিভাইডার নাই। রাস্তাটা একটু রিস্কি, আর রাস্তা হচ্ছে নট স্মুথ, উঁচা নিচে আছে অনেক, কিন্তু রাস্তার সৌন্দর্য সেই। কারণ এইখানে সেই আগের যে বড় বড় গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে আছে, এবং এই গাছগুলো আপনার রাস্তায় সবসময় ছায়া দিয়ে থাকে এবং লুকিংটা সেই আসে, দেখতে খুবই চমৎকার লাগে। দুই পাশে গাছগাছালি সহ রাস্তা, গ্রামের একটা ভাইও চলে আসে। দুই পাশেই ক্ষেত আছে, এই পাশে ধান ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, ধান গাছ কাটা শুরু করছে। এমনিই হচ্ছে সিঙ্গেল লেনের রাস্তা, তারপর আসে উল্টা আবার অটো চালকগুলো, সেইভাবে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি বেড়ে যায়। এই রাস্তা যেহেতু সিঙ্গেল লেনের, তো একটু সাবধানেই চালাইতে হবে, অত বেশি স্পিডিং করা যাবে না এখানে, মানে এই রাস্তার অনেক রিস্কি, মাঝে মাঝে এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হয়। কেমনে চালাইতেছে না। আকাশে সূর্য দেখা যাচ্ছে, বিকালের সূর্য একটু নিস্তেজ। সারাদিন প্রচুর গরম গেছেন, ঈদের এই 2 দিন যাবৎ এমন গরম যাচ্ছে বলার বাইরে। তো এই কারণে, এই রোদ্রের কারণে আসলে সকালেও বের হওয়া হয় না, দুপুরেও বের হয়নি।
বেরিয়েছি একটু বিকালের দিকে যাতে রোদের তাপটা একটু কমে যায়। এখন একটু রোদের তাপটা কম, আকাশে সূর্য একদম পশ্চিম আকাশে হেলে পড়ছে। সো এই সূর্যের আলোটা অনেক বেশি ভালো লাগে, পুরো গোল্ডেন কালারের মতো লাগে, যেখানেই পরে গোল্ডেন একটা কালার ভাইবস দিয়ে দেয়। এবং এই সময় বাইক চালাতে আরও ভালো লাগে। এখন যদি আরিচাঘাটের নদীর পাড়ে যায় একটু বসা যায় তাহলে ইনশাল্লাহ আরও ভালো লাগবে। কারণ আমরা বিকেল বিকেল থাকতে যাইতে পারলেই হয় ঘাটেরে, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে। আমার বন্ধু সামনে যে আছে ও বলছে যে গতকালকে বলে রাখছে 2:30টার সময় বেরোবে, তো রোদ দেখে সেই বেরোইতে বেরোইতে বললো যে 4টার দিকে, 4টার থেকে এখন বেরোইতে বেরোইতে পারছে 5:30। রোদের তাপের জন্য বেরোয় না। রাস্তা প্রচুর ভাঙাচোরা, আমার স্কুটির ছোটো চাকার কারণে একটু ঝাঁকি বেশি লাগে। গাড়ি কত রাফ চালায় দেখছেন অবস্থা, 2 লেনই ওদের লাগে। রাস্তার 2 পাশে এত গাছ এই রোডটাতে, যারা আপনার এই ধামরাই থেকে মানিকগঞ্জ রোড হয়ে আরিচাঘাটে যাবেন, এই 2 পাশে একদম বড় বড় পুরনো যে গাছগুলো আছে সেগুলো আছে, এবং রাস্তাটা পুরোটাই মোটামুটি ছায়া থাকে এবং দেখতে অনেক চমৎকার লাগে। আপনারা দেখতে পারতেছেন হয়তো আমার ক্যামেরায়। আপনারা রাস্তার ভিউ উপভোগ করেন, আমি একটু মনোযোগ দিয়ে গাড়ি চালাই। এই হাইওয়ে রোডে মেন সমস্যা হচ্ছে এই টেসলা। এই আমরা কিছুক্ষণ আগেই মানিকগঞ্জ শহর পার হইলাম। মানিকগঞ্জ শহরে যদি আমার ক্যামেরাটা অফ ছিল, এর জন্য শহরের একটা ভিডিও করতে দেখাইতে পারলাম না আপনাদের। আগে যেখানে শহরে এখন মাঝখানে লেন করে এক্সপ্রেসওয়ের মতো করে দিয়েছে, আমাদের 1 মিনিটও দাঁড়িয়ে হয় নাই। আগে মানিকগঞ্জ আসলেই আপনার মানিকগঞ্জ পার হইতে মিনিমাম 5-10 মিনিট সময় লেগে যেত বাস স্ট্যান্ডে গাড়ির জন্য, এটা জটলা বাধায় রাখতাম। এখন এক্সপ্রেসওয়ে লেনের কারণে আমরা সুন্দর মতো চলে আসছি একদম এক টানে। পার হওয়ার পরে মনে হয়েছে যেটা মানিকগঞ্জ শহর লেখা দেখে, সো এর জন্য আর ভিডিও করতে পারি নাই। যাই হোক, এখন আমরা যাচ্ছি আরিচাঘাট। এইখান থেকে আর খুব বেশি সময় লাগবে না, এইখান থেকে 20 কিলোর মতো হইতে পারে আরিচাঘাট। দেখা যাক আর কতক্ষণ সময় লাগে। রাস্তা অত স্মুথ না, যে কারণে একটু সময় লাগতেছে, কারণ রাস্তায় আপনার পুরোটাই পাথর বিছানো। যাই হোক, হয়তো আমরা 20-25 মিনিটের মধ্যে চলে যাব, পৌঁছায় যাবো আরিচাঘাটে। তাহলে আমাদের দেখা হচ্ছে আরিচাঘাটে যায়। আপাতত আমরা রাস্তার এবং পরন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করতে থাকবো। সামনে একটা সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে, অনেক উঁচু ব্রিজটা। ব্রিজটা নতুন হয়েছে মনে হচ্ছে। এটা কি সেতু? তরা সেতু এই সেতুর নাম। 664 মিটার দীর্ঘ, নির্মাণ সাল 1973। আমি বলতেছি নতুন, আজব, আমার জন্মের আগের সেতু। সেতুটা খুবই সুন্দর। এটা কি নদী আর জানা নাই, বাট সেতুটা সুন্দর। এই পাশে সূর্য হেলে পড়তেছে, পুরোটাই সেতু, নদী, 2 পাশেই নদী, মাঝখানে সেতু, বাতাস লাগতেছে খুব সুন্দর চমৎকার, পুরো রিফ্রেশ বাতাস, একটা ফ্রেশ এয়ার।
বিকেলে বাচ্চারা খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে মাঠের মধ্যে। আমরা গ্রামে ছোটবেলায় এরকম খেলা হইতো, এখন খুব বেশি খেলা হয় না। শহরে তো মাঠই পাওয়া যায় না, মাঠ ভাড়া করে খেলতে হয়। আজব একটা অবস্থা, জীবনে কোনোদিন চিন্তা করিনি মাঠ ভাড়া করে খেলতে হবে। এখন আমার মাঠও দেয় না, টার্ফ দেয়, অনলি টার্ফ। মুন্নু সিটি একটা আর্টিফিশিয়াল মাঠ বানায় এখন শহরে। এই ব্যবসাটা খুব ভালো চলতেছে এখন শহরে, আর্টিফিশিয়াল মাঠের ব্যবসা। খুব ছোট একটা মাঠ বানায়, আর্টিফিশিয়াল কার্পেটিং করা থাকে, চারপাশে নেট দেওয়া থাকে, তারপরে এখানে ফুটবল খেলা যায় 6 জন 8 জন 10 জন। এত ছোট সাইজ থেকে 6 থেকে 8 জনের বেশি খেলা যায় না। পার আওয়ারলি রেট মনে হয়, হ্যাঁ আওয়ারলি না, মানে পার ম্যাচ রেট নেয় হয়তো, 90 মিনিটসের ম্যাচের রেট নেয়। মেবি 3000 4000 5000 পর্যন্ত যায়, জায়গা বুঝে। ও ভাইজান ঘুম দিছে সেই ট্রাকের উপর ওইটা। বাসা চেঞ্জ করতেছে মনে হয়। আমরা চলে আসছি প্রায় উথলি বাজার। এইখান থেকে আরিচা 4 থেকে 5 কিলোমিটার, খুব বেশি রাস্তা না। অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ চলে যাব আরিচা ঘাট। ভালোই সময় লাগলো, আর 4 কিলোমিটার আছে আরিচা ঘাট। আর এটা হচ্ছে উথলি বাজার। যাই হোক, হয়তো আর 5 মিনিটের মধ্যে আমরা চলে যাবো আরিচা ঘাটে। দেখা যাক কতক্ষণ লাগে। আপনারা থাকেন আমাদের সাথেই। কি হয়েছে? হ্যাঁ, আরিচা ঘাট তো সোজা, আরিচা তো সোজা, ঘাট আছে, ঘাট আছে, পাটুরিয়া ঘাট আছে, আরিচা ঘাট আছে, ফেরিঘাট পাটুরিয়া, লঞ্চ ঘাট, আরিচা তো এলো, পাটুরিয়া বামে ল আগে। সোজা সোজা, ঠিক এই বাম দিকেই চলে যাবে পাটুরিয়া ঘাট। যেটা সেটা হচ্ছে বাম দিকে, এইখান থেকে সেলফি গাড়িগুলো ছাড়ে। এই বাম দিকে হচ্ছে পাটুরিয়া ঘাট। রাস্তা এটা অনেক সুন্দর করে ফেলছে, আগে এরকম ছিল না। নীলাচল পাটুরিয়া ঘাট থেকে ছাড়ে, আর আমরা যাচ্ছি সোজা। এটা হচ্ছে আরিচা ঘাট। যদি সময় পাই তাহলে পাটুরিয়া ঘাটও একবার করে আসবো। ওইখানে হচ্ছে ফেরিঘাট আছে, আর আরিচা ঘাটে হচ্ছে মনে হয় লঞ্চ ঘাট আছে। চলো সোজা যাই, তারপর দেখা যাক। আরিচা ঘাটটা দেখে নেই। এইখানে এই মোড়ের থেকে আরিচা ঘাট হচ্ছে 3 কিলোমিটার রাস্তা মাত্র। তাহলে আমাদের 5 মিনিট এরকম সময় লাগবে না, চলে যেতে পারবো। রাস্তা সুন্দর আছে, খুবই কম। ধান উঠাচ্ছে রাস্তার মধ্যে, দেখেন ধান ওঠানোর মৌসুম হচ্ছে। এটা কোন ধান ওঠানোর মৌসুম সেটা আমার জানা নেই, কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান। ধানের একটা গন্ধ আসে, সেইটা পাওয়া যাচ্ছে, খুবই ভালো লাগে এই গন্ধটা, খুবই সুন্দর। ধানের গন্ধটা অসাম লাগে। পুরো ধান ক্ষেত, দুই পাশেই, এই পাশে পুরোটাই ধান ক্ষেত। মানুষ ধান কাইটা ধান উঠাচ্ছে আর কি। এখন ভালোই। ভাই লঞ্চ ঘাট, এটা লঞ্চ ঘাট, ফেরিঘাট ওই দিকে। আরিচারটা, আরিচার ফেরিতে কি বাস পারাপার হয়?
হচ্ছে আরিচা লঞ্চ ঘাট, কাজিরহাট ঘাট। লঞ্চ কইতে স্যার এই যাচ্ছে স্যার না স্পিড বোট তো আছে। স্পিড বোটে মানে ঘুরা যাবো নাকি? স্পিড বোট বিভিন্ন জায়গায় যায়। স্পিড বোটে মনে হয় পারা যায় না? হ্যাঁ, স্পিড বোটে তো মনে হয় পারা যায়। হ্যাঁ পারা যায়, পাবনা যায় এই জায়গা থেকে। আর এই তো তোর লঞ্চ ঘাট। হ্যাঁ, বাতাস বাতাস নাই আজকে, আজকে বাতাস নাই নাকি? হ্যাঁ বাতাস কম। ওইটা আমার স্পিড বোটের গান। হ্যাঁ একটা তো উঠি আমরা বিরাট হ্যাঁ হ্যাঁ এটা তো পার পার করে মানুষ। হ্যাঁ পারাপার করে এই লঞ্চে মানুষ পারাপার হয় আর কি। আচ্ছা বাতাস নাই রে। পদ্মা নদী পড়ে যাবা, সামনে যেও না, এইখানেই থাকো। বিশাল পদ্মা নদী রে, দেখা যায় না ওই পারে গেছে। আমরা আছি এখন আরিচা লঞ্চ ঘাটে, লঞ্চের উপরে। এটা হচ্ছে আরিচা ঘাট, আর ওই পাশে হচ্ছে কাজিরহাট ঘাট। এই যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে, এগুলোতেই মানুষ পারাপার হয়। অনেকগুলো লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে, এছাড়াও স্পিড বোট আছে, স্পিড বোটেও মানুষ পারাপার হয়। এই যে দেখেন একটা স্পিড বোট মাত্র আসলো, আর ওই পার থেকে আসলো। ওই যে দূরে একটা লঞ্চ যাচ্ছে, এরপর আবার কোনটা সিরিয়াল জানা নেই। ওই সিরিয়ালে যেটা থাকবে এর পরবর্তীতে ওই লঞ্চটা ছাড়বে। আর এই পাশে হচ্ছে আরিচা ফেরিঘাট, ওই যে ওইটা দেখা যাচ্ছে এখান থেকে। ওইখানে মনে হচ্ছে আপনার গাড়ি সব হুন্ডা পারাপার হয়, ওটা ছোট ফেরি। এইখান থেকে বাস পারাপার হয় না, বাস মানে সব পাটরে ঘাটতে পারাপার হয়। কিছু অনেকে জেনে বলছে, উনি মনে ভুল বলছে, জানা নাই, কারণ এদিকে আমি বাস কখন আসতে দেয়নি। হুন্ডা আছে অনেকগুলো, হুন্ডা পারাপার হয়। এইখানে স্পিড বোট দিয়ে ঘোরাও যায়, অনেকে ঘুরতেছে, তাই মাছ পাইছে। পাবদা না, বাসা মাছ, বাসা। কি মাছ? বাসা, বাসা, বাসা মাছ, সব সাদের মাছ। সাথে তো ভালোই মাছ ধরছে না, সাথে নামাজ পড়তে যাবো না, আবার ফালাই গেল ওই জায়গা করছে।
চাচার সিঙ্গেল করে সুতা গেল গা গেছে গেছে কাম হইলো লোক আছে অনেক আছে। আমরা এখন আরিচা ঘাট থেকে বের হইলাম, দেখি পাটুরিয়া ঘাটে যাওয়ার ইচ্ছা আছে। এখান থেকে বেশি দূর না পাটুরিয়া ঘাট, 5 থেকে 7 কিলোমিটার হবে। একটু ঘুরান দিয়ে আসি আমরা। গাবতলী থেকে আরিচা ঘাট মাত্র 65 কিলোমিটার। তাহলে আপনার ঢাকা থেকে আসতে চাইলে খুব বেশি দূর না। ঢাকার ভিতর থেকে আপনার হয়তো গুলিস্তান থেকে আপনার 75 থেকে 80 কিলোমিটার হবে। তাহলে আপনি খুব বেশি সময় লাগবে না এখানে, যদি আপনি প্রিপারেশন নিয়ে আসেন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা চলে আসবেন, বাইকে চলে আসতে পারবেন যদি নর্মালি বাইক চালান। আর যদি একটু বেশি স্পিডে চালান তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে চলে আসবেন। আমরা চলে আসছি প্রায় পাটুরিয়া ঘাটের খুব কাছাকাছি। 5 নম্বর ফেরিঘাটটা বাম দিকে, 1, 2, 3, 4 নম্বর ফেরিঘাট, সেই 4টা হচ্ছে সোজা সামনে। আমরা হয়তো কিছু দূর গেলেই হয়তো ফেরিঘাটে পৌঁছায় যাব। দেখা যায় আমার ফ্রেন্ড কই, আমার বন্ধু অনেক পিছনে পড়ে গেছে, ওর জন্য একটু ওয়েট করি। ফেরিঘাটের গেট, পাদ্মা রিভার। না না না, ঘাটে উঠবো না, এমনি ঘুরে এসে উঠবো। ঘুরবেন না হ্যাঁ চলে আসছি। ফেরিঘাটে উঠলে এখানে টিকিট দেওয়া লাগে। ঘরটা এখান থেকে একটু সামনেই, একটু ধুলাবালি বেশি। এইখানে কয়েকটা ঘাট আছে, 4টা এই পাশে ঘাট। সোজা কি একটা জায়গা, এখান থেকে সেলফি বাসগুলো ছাড়ে। বাম পাশে অনেক ফেরিঘাট। হ্যাঁ ডান পাশে অনেকটা ঘাট আছে। এটা একটা ঘাট আছে বুঝছোস হাবেস, এটা একটা ঘাট না, এমনি ঘাট খালি। এই যে এটা একটা ঢুকছে, ওদিকে একটা, সামনেও ঘাট খালি হবি। এদিকে ডানে একটা ঢুকছে না, আবার সামনে একটা ঘাট। এইটা হচ্ছে আরেকটা ঘাট। এটা কয় নম্বর ঘাট? মানে এটা 2 নম্বর ফেরিঘাট। এদিকে রাস্তা ভালো না, এদিকে না যাওয়াই ভালো। চার নম্বর ফেরিঘাট এটা। এই তো ফেরিঘাট। এই তো ফেরিঘাট, এটা 4 নম্বর।
আমরা প্রথমে গেছিলাম 3 আর 4 নম্বর ফেরিঘাট, ওইদের একটু জমজমাট হোটেল টোটেল দোকানপাট ওদিকে আছে। আর এদিকে দিয়ে ডান পাশ দিয়ে ঢুকলে 1 আর 2 নম্বর ফেরিঘাট আছে, কিন্তু এদিকে গাড়িটার একদমও নাই এবং হোটেল টোটেলও নাই, দোকানপাটও নাই, একদম নিরিবিলি। তাহলে এইটা আসলে চলে কি না, এদিকে মনে হয় বাস ওঠা নেই ফেরিতে, এর জন্য এই রোডটা বেশি চলে না। ফেরিঘাট দুটো বন্ধ বন্ধই মনে হচ্ছে, মানুষজন খুবই বেশি আসে না মনে হয়। হয়তো অটো টোটো পার হইতে পারে, আই এম নট শিওর, বাট 1 আর 2 একদমই নিরিবিলি। 3 আর 4টা জমজমাট হয়, এদিকে হোটেলের অভাব নেই, যদি এখন খালি, কারণ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন চলতেছে, মাত্র তৃতীয় দিন। সো আবার কয়েকদিন পর আবার খুব বেশি জমজমাট হয়ে যাবে। আমরা এখন পাটুরিয়া ঘাট থেকে বের হইলাম, অনেক খোঁজাখুঁজির পর একটা চায়ের দোকান পেলাম, এটা চা খাইলাম আর পানি খাইলাম। চায়ের তো আবার গরুর দুধের চা পাইলাম না, পাউডারের দুধের চা খেলাম ঢাকার তো। চা খেয়ে এখন বাজে 8টার বেশি, শহরটা যেতে যেতে 1 ঘন্টার বেশি সময় লাগবে, 1 ঘন্টা মতো লেগে যাবে। তাহলে আমরা এখন বাসার দিকে রওনা দিতেছি। আর রাত্রেবেলা যাচ্ছি, হয়তো বা ঘন্টার মতো পৌঁছে যাব। আর ভিডিও হয়তো বা একটু পরে শেষ করে দিব, ব্যাটারি তো খুব বেশি চার্জ নাই। আর এখন আসলে ভিডিও করে খুব বেশি একটা লাভও হবে না রাত্রে অন্ধকারের মধ্যে। সো আজকে এইটুকুই। যদি এটা খুব বাসার কাছাকাছি এরিয়া, তারপর অনেক দিন যাবত আপনাদের সাথে দেখা হয় না, কথা হয় না, এর জন্য ভাবলাম একটা ব্লগ করি। যদি আমার ট্রাভেল রিলেটেড ব্লগ, ছোটোখাটো একটু ট্রাভেল ট্যুর দিলাম একটা, বাসার খুব কাছাকাছি। অনেক দিন আসলে অফিসের ব্যস্ততার কারণে বাইরে যাওয়া হয় না, প্লাস হচ্ছে ঈদের মধ্যে একটু ব্যস্ত ছিলাম বাসার কাজ নিয়ে। সো এর জন্য বের হয়, কালকে হয়তো বা বের হব গ্রামের কোনো রাস্তার দিকে, আমাদের এদিকে ধামরাইয়ের দিকে। সো কালকে আবার ইনশাল্লাহ দেখা হবে যদি বের হই, আল্লাহ তৌফিক দান করে। তাহলে আজকে আপাতত এখানেই শেষ করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ওকে, টাটা, আসসালামু আলাইকুম।